প্রিয় ছাত্রছাত্রীরা, পঞ্চম শ্রেণীর দুর্গাপুর এফিবি হাই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বলছি, আজকে আমরা তোমাদের বইয়ের পাঠ্যপুস্তকের সপ্তম পাঠ দেখো, যেখানে লেখা আছে একটা গোটা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। আসলে এটা হচ্ছে ভগ্নাংশের পাঠ। এটা বিস্তৃত হচ্ছে পৃষ্ঠা ৭৭ থেকে ৯৭ পর্যন্ত। তো আমরা এই ভগ্নাংশের পাঠ আজকে শুরু করছি। একটা গোটা অখণ্ড জিনিসকে সমান ভাগে সমান ভাগে ভাগ করলে ভগ্নাংশ তৈরি হয়। যেমন ধরো একটা আয়তক্ষেত্রাকার কাগজ, সেটাকে আমরা ৬টা সমান টুকরো করলাম, তার ৩টি অংশকে অন্য রং করলাম, এখানে হলুদ করা হয়েছে। তাহলে কত ভগ্নাংশ পাবো না ৩/৬। দেখো মোট অংশ ১ ২ ৩ ৪ ৫ ৬, তার মধ্যে ৩টে অংশ ১ ২ ৩টে অংশ রং করা হয়েছে, তাহলে ভগ্নাংশের মান হবে ৩/৬। এখানে লব সমান হলো ৩ আর হর সমান হলো ৬। বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধে হয়নি। ৩ হলো লব, ৬ হলো হর। মনে রাখবে, কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পেতে হলে, মানে এটা ৩/৬ আছে, এটাকে ছোট করা যায়, অর্থাৎ সবচেয়ে ছোট আকারে লব পেতে হলে লব এবং হরকে তাদের গসাগু দিয়ে ভাগ করতে হবে। উদাহরণস্বরূপ ৩ আর ৬-এর গসাগু কত? দেখো ৩ আর ৬, সবচেয়ে বড় যে সংখ্যাটা দিয়ে বিভাজ্য সেটা হলো ৩, তাহলে গসাগু হলো ৩। তাহলে ৩-এর ৬-এর লঘিষ্ঠ ভগ্নাংশ হবে ৩ গুণিত ১ মানে ৩ ওপরে, নিচে ৩ গুণিত ২ মানে ৬ নিচে। দেখো ৩ আর ৩ কেটে যাবে, অর্থাৎ লঘিষ্ঠ ভগ্নাংশের মান হবে ১/২। একইভাবে যদি ৪-এর ৮-এর লঘিষ্ঠ ভগ্নাংশ বের করতে হয়, তাহলে সেটাকে গসাগু কত? ৪। তাহলে ৪ গুণিত ১ ওপরে থাকবে, নিচে ৪ গুণিত ২, ৪ কেটে যাবে, অর্থাৎ গসাগুটা পার্টটা কেটে যাচ্ছে। তাহলে ভগ্নাংশের মান হয়ে যাবে, লঘিষ্ঠ ভগ্নাংশের মান হয়ে যাবে ১/২। একইভাবে আমরা যদি ১৬/৪০-এর লঘিষ্ঠ ভগ্নাংশ বের করতে চাই, তাহলে ১৬ এবং ৪০ দুইয়ের গসাগু বের হবে ৮। তোমরা গসাগুটা করে দেখতে পারো। তাহলে ওপরে হচ্ছে ৮ গুণিত ২ ১৬, নিচে হচ্ছে ৮ গুণিত ৫ ৪০। তাহলে গসাগুর লঘিষ্ঠ ভগ্নাংশের মানে ভগ্নাংশটির লঘিষ্ঠ ভগ্নাংশের মান হচ্ছে ২/৫। মনে রাখবে, ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ১/২, এটাকে আমরা দেখো প্রথমে ২ দিয়ে গুণ করলাম ওপরে নিচে, তাহলে ১ গুণিত ২ ২, নিচে ২ গুণিত ২ ৪, ২-এর ৪, এটা সমান। দেখো ৩ দিয়ে ১কে গুণ করলাম ৩, ২ দিয়ে ৩কে গুণ করলাম ৩ দুগুণে ৬, আবার ১ দিয়ে ৪কে গুণ করলাম ৪, নিচে 2কে ৪ দিয়ে গুণ করলাম ৮, তাহলে ৪-এর ৮ সমান। ১কে ৫ দিয়ে গুণ করলাম ৫ একে ৫, ২কে ৫ দিয়ে গুণ করলাম ৫ দুগুণে ১০, 5-এর ১০, তাহলে ১/২ সমান ২-এর ৪ সমান ৩-এর ৬ সমান ৪-এর ৮ সমান ৫-এর ১০। প্রত্যেকটা হচ্ছে সমান। এর মধ্যে লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে ১/২। এবার আমরা চলে যাব পৃষ্ঠা ৮৩-র অঙ্কগুলোতে। তার কয়েকটা অঙ্ক আমরা এখানে প্র্যাকটিস করব। নিজে করো অংশ। দেখো কয়ে আছে ২-এর ৭। তাহলে ২-এর ৭কে আমরা কি করতে পারি, কিভাবে লিখতে পারি? ২-এর ৭ সমান ২ গুণিত ২/৭ গুণিত ২, তাহলে হলো ৪/১৪। ঠিক আছে, তাহলে সমান দেখো ওপরে হচ্ছে ৬, তাহলে ৩ দুগুণে ৬, তাহলে নিচে কত হবে? ৭ গুণিত ৩। ঠিক আছে, মানে এটা ২১ হবে হরটা। আবার তারপরে দেখো 10 আছে ওপরে, ৫ দুগুণে ১০, তাহলে নিচে ৫ দিয়ে গুণ করতে হবে ৭কে, ৭ গুণিত ৫। তাহলে আসলে মানটা কি দাঁড়াবে? ২-এর ৭ = ৪/১৪ = ৬/২১ = ১০/৩৫। ঠিক আছে, এবারে ঘয়েরটা দেখো, মূল অঙ্কটা ছিল দেওয়া ২১-এর ২৭। তাহলে ২১-এর ২৭কে আমরা যদি ভাঙি, তাহলে ওপরে থাকছে ৩ গুণিত ৭ আর নিচে থাকছে ৩ গুণিত ৯, অর্থাৎ
এখানে গসাগু ছিল 3, তাহলে এটার লঘিষ্ঠ ভগ্নাংশটা হচ্ছে 7/9। দেখো প্রথমে আমরা উপরে 7 নিচে 9 লিখেছি। তাহলে এবারে 7-এর গুণিতকে দেখব। 7, দেখো এখানে 28 আছে, 7কে 28 দিয়ে 7 4 7 28, 4 দিয়ে 7কে গুণ করলে 28 হয়। তাহলে নিচে কি হবে, 9 গুণিত 4 মানে 36 হবে। দেখো 7কে যদি আমরা, দেখো 9 নিচে 54 আছে, তাহলে 9 54কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 6 হয়। তাহলে 7কে কত দিয়ে গুণ করব, 6 দিয়ে, তাহলে এটা হবে 42/54। তাহলে ওপরে 56 আছে, 7কে আমরা যদি 8 দিয়ে গুণ করি তাহলে 56 হয়। তাহলে 9কে কত দিয়ে গুণ করতে হবে, 8 দিয়ে, তাহলে 9 গুণিত 8 মানে 72 হবে। তাহলে 7-এর 9 সমান সমান 21-এর 27 সমান সমান 28-এর 36 সমান সমান 42-এর 54 সমান সমান 56-এর 72। এরকমভাবে 6-এর অঙ্কটা আমরা করেছি 21-এর 36, 3 7 21, 3 12 36। তাহলে 7-এর 12 তার গুণিতকে যাব। দেখো এখানে 35 আছে, 5 7 35, নিচে কি হবে, 12কে 5 দিয়ে গুণ করতে হবে। দেখো 12 গুণিত 5 মানে 60 হবে এটা। এরপরে দেখো নিচে 84 আছে, 12কে 7 দিয়ে গুণ করলে 84 হয়। তাহলে ওপরে কি করতে হবে, 7 গুণিত 7 করতে হবে, অর্থাৎ 49-এর 84 হবে। 21-এর 34 সমান সমান 7-এর 12 সমান সমান 35-এর 60 সমান সমান 49-এর 84। আমরা লঘিষ্ঠ ভগ্নাংশ নির্ণয়ের আরও কিছু অঙ্ক করব। 86 পৃষ্ঠায় এসো। দেখো 1-এ আছে 72-এর 99, 3-এ আছে 84-এর 108, 5-এ আছে 84-এর 102 আর 8-এ আছে 215-এর 285। একটু বড় বড় অঙ্কগুলো, তাই এখানে কিন্তু গসাগুটা বের করে নিতে হবে। 72-এর 99, 72 ও 99-এর গসাগু বের করি, তাহলে 72 থেকে 72 একে 72 ভাগশেষ রইল 27, 27 দিয়ে 72কে 27 দুগুণে 54, এগুলো গুণ করে করে দেখতে হবে তোমাদের। তাইলে হলো 72 থেকে 54 বিয়োগ হলে 18, 18 দিয়ে 27কে 18কে 18, তাহলে 9 ভাগশেষ থাকছে, 9 দিয়ে 18কে 9 দুগুণে 18, তাহলে গসাগু কত বেরোলো, 9। তাহলে 72-এর 99কে আমরা 9-এর গুণিতকে প্রকাশ করি, 9 গুণিত 8 ওপরে, নিচে 9 গুণিত 11, তাহলে 9 9 কেটে যাচ্ছে। তাহলে লঘিষ্ঠ ভগ্নাংশটা কত হলো না, 8-এর 11। লঘিষ্ঠ ভগ্নাংশ হলো 8-এর 11, এটাই উত্তর হবে। এবারে 84-এর 108, তাহলে 84 দিয়ে 108কে গসাগু করছি। 84 একে 84 বিয়োগ করলাম 24 বেরোলো, 24 দিয়ে 84কে 7 দিয়ে গুণ করতে হবে আমাদের। 7 দিয়ে তো নয়, এটা 3 দিয়ে গুণ করতে হবে, এটা একটু ভুল করেছি আমি, এটা 3 হবে। হ্যাঁ 3 3 4 12 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 24 72। তাহলে 84 থেকে 72 বিয়োগ করছি, 2 2 4 7 আর 1 8, 12 দিয়ে 24কে ভাগ করছি, 12 দুগুণে 24, তাহলে গসাগু কত বেরোলো, 12 বেরোলো। তাহলে 84 মানে 12 গুণিত 7, 7 12 84, আর 108 মানে 12 গুণিত 9, 9 12 108। তাহলে উপরে 12 নিচে 12, গসাগু কেটে গেল 12 12, তাহলে এখানে লঘিষ্ঠ ভগ্নাংশটি হলো 7/9। এরপরেরটা আছে 84/102, তাহলে 84 আর 102-এর প্রথমে গসাগু করছি, 84 একে 84 বিয়োগ করছি, 4 আর 8 12 হাতে 1, 8 আর 1 9 আর 1 10, 18 ভাগশেষ রইল। 18 দিয়ে 84কে দেখো 4 8 32, 2 হাতে 3, 4 1 4 আর 3 7, 72 হলো, 5 18 90 হয়ে যাবে। তাই 72 বিয়োগ করছি, বিয়োগ করলে এখানে 12 আসছে, 12 দিয়ে 18কে করছি, 12 একে 12, তাহলে রইল পরে 6, 6 দিয়ে 12কে 6 দুগুণে 12 কেটে গেল, অর্থাৎ গসাগু কত এলো, 6। তাহলে 84-এর 102কে আমরা কীভাবে লিখব, 6 গুণিত 14/6 গুণিত 17, তাহলে 6 আর 6 গসাগু দুটো কেটে গেল ওপরে নিচে, তাহলে লঘিষ্ঠ ভগ্নাংশটি হলো 14/17। এবারে দেখো 215/285, এটা 8 নম্বর অঙ্কটা। 215 আর 285 গসাগু বের করছি, 215 একে 215